বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট শুরু হয়েছিল আমাদের শহীদ আবু সাঈদের মাধ্যমে। শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং সে রংপুরের একজন স্থানীয় মানুষ। বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার যে প্রেক্ষাপট আবু সাঈদের মাধ্যমে শুরু হয়, সেই আবু সাঈদের শহর রংপুর, সেই আবু সাঈদের শহর উত্তর, সেই আবু সাঈদের শহর আমাদের উত্তরবঙ্গ। এই সমগ্র উত্তরবঙ্গ থেকে এখনও আমাদের শাসক গোষ্ঠীর শোষণের চোখ আমাদের উপরে পড়ে রয়েছে এবং আমরা বলতে চাই, আমরা অবিলম্বে আমাদের রংপুর থেকে একজন উপদেষ্টা সহ, শুধু একজন না, আমরা একাধিক উপদেষ্টা আমাদের এই উত্তরবঙ্গ থেকে চাই। রংপুর কতটা বৈষম্যের শিকার আমরা মুক্তিযুদ্ধের পর থেকে দেখছি। আমরা ৭১ থেকে আজকে ২৪ শুধু লড়াইয়ের মাধ্যমে রাজপথে বাংলার মাটিতে রক্ত দিয়েই গিয়েছি। শহীদ শঙ্কু সমজদার থেকে শহীদ আবু সাঈদ পর্যন্ত রংপুরের মানুষ শুধু রক্ত দিয়েই বাংলাদেশকে পরিত্রাণ দিয়েছে। কিন্তু আফসোসের ব্যাপার, নতুন অন্তর্বর্তীকালীন সরকারে রংপুর অঞ্চল থেকে তথা রংপুর থেকে এবং কি রংপুর আশপাশের জেলাগুলো থেকে কোনো উপদেষ্টা নেই। এটা সবচেয়ে বড় বৈষম্যের একটি উদাহরণ। আমরা ২০২৪ সালের যে ছাত্র গণবিপ্লব, এই গণবিপ্লবে সারা দেশের বৈষম্য দূর হলেও রংপুরের বৈষম্য এখনও দূর হয়নি। সারা দেশের মানুষ রাস্তা থেকে উঠে ঘরে আসলেও রংপুরের মানুষ এখন রাস্তা থেকে উঠতে পারেনি। এটা আমাদের সব থেকে দুঃখের এবং সব থেকে কষ্টের, সব থেকে একটা অনুভূতির জায়গা থেকে আমরা আজকে বলতে হচ্ছে, আজকে এখন পর্যন্ত আমাদের রাস্তায় থাকতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ ২ জন ছাত্র উপদেষ্টা আমাদের রংপুরে এসেছিলেন এবং প্রধান উপদেষ্টার যেটা স্পিচ ছিল, তিনি আমাদেরকে বলেছিলেন যে রংপুর হবে বাংলাদেশের সেরা জেলা, রংপুর বিভাগ হবে বাংলাদেশের সেরা বিভাগ। কিন্তু সেই কথার প্রেক্ষিতে যে কাজ হওয়া দরকার তার কোনোটি এখন পর্যন্ত আমরা দেখছি না। আমরা এখন সচেতন হয়েছি, এতদিন অসচেতন ছিলাম, এখন আমরা সচেতন হয়েছি। আমরা রংপুরে উপদেষ্টা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। প্রয়োজনে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিয়ে আমরা রংপুরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিব, কিন্তু রংপুরে উপদেষ্টা ছাড়া আমরা রাজপথ থেকে উঠবো না। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মূল স্পিরিট ছিল বৈষম্য বিরোধী। আমরা বৈষম্য করব না। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ না, পুরো বাংলাদেশে ক্ষমতা সহ যত উৎস আছে, প্রত্যেকটা উৎসের সুষম বন্টন গুরুত্বপূর্ণ ছিল। তো সেই ক্ষেত্রে উত্তরবঙ্গের যে ১৬ জেলা, এখানে মেধাবী মানুষ, যোগ্য মানুষের অভাব নাই। তার সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভালো উদাহরণ হচ্ছে আমাদের আবু সাঈদ। আমাদের আবু সাঈদ যেমন আন্দোলনের মূল স্পিরিট ছিল, আন্দোলনের মূল ঘুরিয়ে দেওয়া ছিল, তেমনি দক্ষিণবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের সাথে সাথে যদি এই উত্তরবঙ্গের রাজশাহী, রংপুর থেকে যদি বেশ কিছু উপদেষ্টা যদি নিয়োগ করা হইতো, তাহলে এই যে পাওয়ার, ক্ষমতার যে সুষম ডিস্ট্রিবিউশনটা, এটা ঘটতো এবং সেই সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে সমর্থন, সেটা বেড়ে যাইতো এবং অন্তর্বর্তীকালীন তারা তুলনামূলক শক্তিশালী হইতো। আপনি রক্ত নিচ্ছেন উত্তরে, জীবন নিচ্ছেন উত্তরে, কিন্তু সব কিছু দক্ষিণে দিয়ে দিচ্ছেন। বিষয়টা তো পুরোপুরি বৈষম্য হয়ে যাচ্ছে। এমন তো না যে উত্তরে কোনো মেধা নেই, উত্তরে অবশ্যই মেধা আছে। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে জানান, আমরাও জানাতে চাই যে আমাদের উত্তরে মেধা আছে অবশ্যই। এই মেধাবীদের আপনারা খুঁজে বের করুন। দক্ষিণ থেকে যারা উঠে এসেছে তাদেরকে তো আপনারা খুঁজে নিয়ে এসেছেন। এমন তো না যে তারা এসে বলেছে যে আমরা উপদেষ্টা হব। তো উত্তরবঙ্গ থেকে তো অনেক মানুষ আগে উঠে এসেছে, যেমন খালেদা জিয়া এসেছে, জিয়াউর রহমান এসেছে, এরশাদ এসেছে, এরকম আরও অনেক মানুষজন এসেছে যারা উত্তরবঙ্গ থেকে পুরো বাংলাদেশকে চালিয়েছে। এখনও এরকম মানুষ আছে, আপনারা খুঁজে বের করুন। আর না হলে আমরা প্রস্তাবনা দিব, আপনারা সেই অনুযায়ী আমাদেরকে উপদেষ্টা দিয়ে সাহায্য করবেন বাংলাদেশকে চালানোর জন্য।